গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো 8:10। আমি ঘুম থেকে উঠলাম 8টার দিকে, উঠে তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন দোকানে যাব, গিয়ে দোকানটা খুলে নেব। ঠিক আছে, তারপরে ভিডিও আপলোড দেওয়া আছে। যেহেতু তোমার ভিডিও তো তোমার এক্সপোর্ট করে রেখেছি, সবকিছু টাইটেল থাম্বনেল বানানো আছে। শুধু আপলোড দিলেই হয়ে যাবে। আর কালকে জানো না কি অসুবিধা, মানে সেই ভিডিও আপলোড দিতে গেছি, সব কিছু কমপ্লিট করে নিয়ে আপলোড দেবো, আপলোড নিচ্ছে না। সেই আবার সব কিছু মানে সেই কাইন মাস্টার থেকে আবার এক্সপোর্ট করে আবার নতুন করে করে সেই কালকে অনেক বেলায়, মানে তোমরা জানো হয়তো যখন ভিডিও পেয়েছো অনেকটাই দেরি হয়ে গেছিলো। খুব টেনশনই হয় মানে ভিডিওটা আপলোড না দেওয়ার আগে অবধি, কারণ যদি কোনো সমস্যা হয় এরকম একটা ভয় থেকে যায়। তো তার জন্য মানে যত তাড়াতাড়ি কমপ্লিট করে মানে দিতে পারি ততটাই মানে ঠিকঠাক মনে হয়। তো তার জন্যই তাড়াহুড়ো করে দেওয়ার চেষ্টা করি। তো দোকানটা খুলে নিই, দোকানটা খুলে নিয়ে তারপরেই মানে আমি প্রত্যেকদিন আপলোড দিই। ঠিক আছে, তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক। দোকানটা খুলে নিই, ভিডিওটা আপলোড দেবো, তারপরে তারপরে দোকানের কাজকর্ম আছে। ঠিক আছে, আর সারাদিনের কাজকর্ম তো আছেই। তার মধ্যে আজকে তোমাদেরকে বলছিলাম ওই যে হায়দ্রাবাদ থেকে আমার দাদা আসবে আজকে। তো ঠিক আছে, তো চলো, আশা করি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আবার পরে দেখা করছি। ঠিক আছে, দেখো বন্ধুরা, এখন বাজে তোমার 11টা বাজে। তো তোমার আমি খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম তোমার ভাত, ডাল আর ডিমের অমলেট, এগুলোই খাওয়া দাওয়া করলাম। করে তারপরে এই যে এখানে দেখো ড্রেস মানে এগুলো সব খুলে ফেললাম, খোলাটা যেহেতু করা ছিল পরে খুলে তারপরে এই যে হাবাটা গেঞ্জি আর এই যে প্যান্টটা পরলাম। ঠিক আছে, তো এখন আবার দোকানে যাব। তো ঘরে আসলাম এগুলো চেঞ্জ করতে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। ঠিক আছে, তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক, আবার পরে দেখা করছি। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এখন বাজে তোমার দুপুর 1:45। তো আমি দোকান বন্ধ করে আসলাম। তো আজকে তোমাদের সঙ্গে রান্না বান্না কিছুই শেয়ার করিনি। তো আজকে তোমার ওই খাওয়া দাওয়া করে তো তোমাদের সামনে এসেছিলাম। তো তারপরে রান্না করেছিলাম। তো ওই 11:30টার দিকে রান্না করতে এসেছিলাম। তো রান্না করলাম তোমার শুক্তো। আর শুক্তোটা আজকে একটু মানে অন্যভাবে করলাম, যেহেতু তোমার আজকে যেমন বড়ি দিলাম, দোকানে বড়ি এনেছি, তো তার থেকেই কিছুটা বড়ি নিয়ে শুক্তোই দিলাম। আর তোমার চালমগজ এনেছি দোকানে, তো চালমগজও একটু বাটা দিয়েছি। তো মানে তোমার অনেকটাই আশা করি সুন্দরই হবে খেতে, টেস্টও হবে। কারণ তোমার এইগুলো দিয়ে নতুন করে আর বড়ি দিয়ে শুক্তোতে বেশ ভালোই লাগে, তাই না বলো? তো সেরকম ভাবেই করা হয়েছে। তো তোমার আমি অতটাও টেস্ট করিনি, মানে জাস্ট নুন মানে মিষ্টিটা দেখার জন্যই টেস্ট করেছিলাম, যেটুকু ওটুকুই। তো এবার খেলে বুঝতে পারবো। আর নামানোর আগে তো ঘি দিয়েছিলাম, আর আমি তো জল অ্যাড করি না, মানে তোমার দুধ দিয়েই পুরো মানে গ্রেভিটা বানাই। তো এইভাবেই করলাম, কমপ্লিট করে নিয়ে তারপরে তোমার বাবা তেলাপিয়া মাছ এনেছিল। তো তেলাপিয়া মাছের ঝোল হয়েছে আলু বেগুন দিয়ে। তো ওটাতে আর কিছু মশলা দিইনি, ওটা প্লেন আদা জিরে বাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে করেছি। তো এই রান্নাগুলোই করা হয়েছিল। করে আর তারপরে তোমার দোকানে চলে গেছিলাম। রান্না শেষ হয়েছে তখন কটা বাজে, ওই 12:30-13টা বাজে রান্না শেষ হয়েছিল। তো তারপরে করে দোকানে চলে গেছিলাম। দোকান থেকে তারপরে তোমার এই এখন দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে এই যে এখনো চেঞ্জ করিনি, চেঞ্জ করবো। তারপরে একটা মানে দুটো প্যান্ট কাচার আছে, তো আরো দেখি কি কাচার আছে সেগুলো ভেজাবো, কাচবো। তারপরে একটা দুটো ভাবছি রিলস বানাবো, তো সেই রিলস গুলো বানিয়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো কেচে চান করবো। ঠিক আছে, তারপরে ওখানে ফুল গাছগুলোতে দেখতে হবে, যে গাঁদা ফুল গাছগুলোতে তোমাদেরকে বলছিলাম, যে দোকান থেকেই বলে দিয়েছিল যে ফুলের মানে গাছগুলোতে কুড়ি আসলে প্রথমে কুড়িগুলো ফুল না ফোটাতে, কারণ কুড়িগুলো ভেঙে দিতে বলেছিল, তারপরেই ব্যবহার করতে বলেছিল ফুলগুলো, মানে পরের ফুলগুলো ফুটতে দিতে বলেছিল। তো তার জন্যেতেই যদি কিছু কুড়ি উঠে থাকে সেগুলো ভেঙে দেবো, দিয়ে তারপরে তোমার এগুলোই করবো। আর একটু ঘরদোরটা গুছিয়ে নেব, নিয়ে তারপরে চান টান করা আছে, পুজো করা আছে, খাওয়া আছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা একটার পর একটা কাজগুলো করতে থাকি কম বেশি করে, আবার পরে দেখা করছি। ঠিক আছে, আর তোমার ওই যে যেই দাদার কথা বললাম তোমাদেরকে, যে দাদার বাড়িতে আসার কথা আছে, আজকে আসবে। তো ওদের ট্রেনটা অনেকটা লেট, মানে 3 ঘন্টা লেট হয়েছে। তো তার জন্যে মানে এই যে 12টা 12:30 একটার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, তো সেটা মানে ওদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 8টা 8:30 বেজে যাবে।
তো সেটাই বললো, একটু আগে ফোন করেছিল, কথা বলছিল, তাই বললো যে এরকম লেট হয়েছে অনেকটা, ওর জন্য অনেকটাই দেরি হবে যেতে। তো এবার ওরও অস্বস্তি হচ্ছে, একটানা গাড়িতে বসে থাকতে ভালো লাগে না, এমনি কতটা টাইম হায়দ্রাবাদ থাকি, তার মধ্যে হচ্ছে হলো তোমার যদি আবার এতক্ষণ বসে মানে লেট হয় 3 ঘন্টা, তাহলে বুঝতেই পারছো কেমন অবস্থা। তো আর কি করা যাবে, গাড়ি ঘোড়া তো মানে কিছু বলার নেই এখন, তাই না বলো? তো তারপরে বললো যে ওরকম 8টা সাড়ে 8টা বাজবে আসতে। আর এইদিকে দেখো আমার এই যে দাঁতের এইখানটায় কালকে না পেরে নুন জল চেক করেছি, মানে ট্যাবলেট ট্যাবলেট কিছু খেতে হচ্ছে না, অতটাও ব্যথা যন্ত্রণা হচ্ছে না, কিন্তু মানে হচ্ছে একটা অস্বস্তি, মানে কোনো সময় জল খেতে গেলে মুখ ধুতে গেলে জলটা লাগলে একটুখানি কেমন একটা করছে, তারপরে আবার কিছুটা পরে কমেও যাচ্ছে, আবার মাঝে মাঝে এমনি হচ্ছে, মানে কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, মানে দাঁতে কিছুই না, কিন্তু এই যে দাঁতের এইখানটা করে যে চামড়াটার ওইখানটায় আঙুল দিলে বোঝা যাচ্ছে, মানে একটু কেমন একটা লাগছে, মানে আঙুলটা দিলে ওখানটায় চামড়াটা যেন একটু কাটা কাটা মতন লাগছে, জানি না কি হয়েছে, কিছু খেতে গিয়ে তাতে লেগে কিনা ওরকম হয়েছে জানি না। তো দিন হয়ে গেল এখনো ঠিকও হচ্ছে না, টেনশনও হচ্ছে একটু একটু, বুঝতেও পারছি না ঠিক কি হলো। ঠিক আছে, তো কালকে রাত্রিরে তাও একটু নুন জল মানে কুলকুচু করলাম, তো আজকে তো আর করা হয়নি, আসলে সকালে টাইমও হয়ে ওঠে না, দোকান তারপরে হচ্ছে হলো তোমার রান্না বান্না করা সব কিছু দিয়ে না মানে পুরো নাজেহাল হয়ে যেতে হয়, ওর জন্যই আর মানে হয়ে ওঠে না। তো দেখি এবার পরে যদি পারি একবার নুন জলটা চেক করবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন হচ্ছে হলো তোমার এই যে কাজগুলো বললাম তোমাদের, এগুলো একটা একটা করে করতে থাকি, আবার পরে দেখা করছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 3টে 6। তো হচ্ছে হলো তোমার আমি দিদির ঘরে বসেই হচ্ছে হলো তোমার কটা রিলস বানালাম দিদির ঘরে ওই বারান্দাটায়, তারপরে হচ্ছে হলো তোমার আমার ঘরে এরকম করে বানাচ্ছিলাম। তো এখানটায় এখন একটু শুয়ে আছি, তাই ভাবলাম যে তোমাদের সামনে একটু আসি, তো তার জন্যই চলে আসলাম। তো এখন হচ্ছে হলো তোমার হয়ে গেছে, আর ওদিকে জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি, তো জামা কাপড় প্যান্টগুলো কেচে নেবো, আর হচ্ছে হলো তোমার ঘর টরটা একটু গুছিয়ে নেবো, ওগুলো গুছিয়ে নিয়ে তারপরে চান করবো, ঠিক আছে? আর এইদিকে দেখো, এই যে পুজোর সময় সেই গোদরেজের বার্গেন্ডি কালারের হেনাটা করেছিলাম, পুরো চুলগুলো এখনো দেখছি লাল আছে, মানে এতটা বোঝা যেত না ক্যামেরায়, তো মানে এমনিতে আয়নায় অতটা বোঝা যায় না, তো এখন দেখো পুরোপুরি বোঝা যাচ্ছে, মানে অনেকটাই লালচে আছে একদম পুরো, দেখলাম এটা ক্যামেরায় দেখতে পেলাম। তো দেখো সেই কবে করেছি, অনেক দিনই হয়ে গেল, সেই সেপ্টেম্বরে করেছি, ধরো অক্টোবর চলে গেল, নভেম্বরেও শেষ হতে যাচ্ছে, পুরো দেখো কালার যেমন তেমনই আছে। আর যে মানে তেল ইউজ করলে সেইভাবেই কালারগুলো আরও খোলে, কিন্তু তেলটা তো অতটাও মাখা হয় না, হালকা হালকাই মাখা হয় মাঝে মধ্যে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন হচ্ছে হলো তোমার চান করবো, তো চানটা করে নিই, তারপরে পুজো দেবো, ঠিক আছে? তো চলো আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, আমি এখন স্নান করে তারপর হচ্ছে হলো তোমার ওপরে চলে এসেছি জামা কাপড় প্যান্টগুলো মেলার জন্যে। এই আসলে এখানে আমি দুটো প্যান্টই কেচেছিলাম। তো হচ্ছে হলো তোমার একটা হচ্ছে হলো বাজারে যাওয়ার ফুল প্যান্ট, আর একটা হচ্ছে হলো তোমার দোকানে পরি ওই 3/4 সাইজের যে প্যান্টগুলো হয় ওই প্যান্টগুলোই। তো ওই দুটোই কেচেছিলাম, তো ওই দুটো আর এই যে সার্ফ এক্সেলে কাচা হয়, বেশ ভালোই পরিষ্কার হয়, আর অল্প টাইমের মধ্যে যেহেতু আমি বেশি টাইম দিতে পারি না, তো সার্ফ এক্সেলটা ইউজ করে খুবই সুবিধা হয়, কারণ অল্পক্ষণ ভিজিয়ে রাখলেই তাড়াতাড়ি ময়লাটা বের করে দেয় আর পরিষ্কারও হয়ে যায়। তো দেখো এখন জামা প্যান্টগুলো আমি কেচে নিয়েছি, তো এখন জামা প্যান্টগুলো আমি মেলে দিচ্ছি, ঠিক আছে? আর এখানে ভাবলাম একেবারে চান করার যে জামা প্যান্টগুলো ধুয়েছি সেগুলো একেবারে এর সাথেই নিয়ে আসি, নিয়ে এসে ছাদেই মেলে দিই, কারণ হচ্ছে যেহেতু আর বাকি প্যান্ট দুটো মেলতে তো আমাকে আসতেই হবে, আবার এই প্যান্টগুলো আমাকে নিতেও আসতে হবে, তাই না? তো তার সাথে একেবারে তাহলে এই জামা প্যান্টগুলোও আমার শুকিয়ে যাবে, এটা ভেবেই আমি এই চান করার যেই জামা প্যান্টগুলো ধুয়েছিলাম তো সেগুলোও নিয়ে এসেছি, তো সেগুলোও এখন মেলে দিচ্ছি, ঠিক আছে? তো এগুলো আমার এখানে দেখো সব কটা ধরেনি, পাশে ওই দালানটাতে একটা দিলাম, তো তারপরে কমপ্লিট হয়ে গেল। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে হলো তোমার জামা প্যান্টগুলো ওখানে মেলে নিলাম, তো এবার হচ্ছে হলো তোমার পুজো দেবো, তো পুজো দিইনি আসলে, যেহেতু এই মোটা মোটা প্যান্টগুলো শুকানোর ব্যাপার থাকে, ওর জন্য ভাবলাম আগে হচ্ছে হলো তোমার মানে ইয়েটা করে নিই, জামা প্যান্টগুলো মেলে দিই, তো ওর জন্য আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, এবার হচ্ছে হলো তোমার পুজো দেবো, পুজো দিয়ে তারপরে মাথা টাথা আঁচড়াবো, তারপরে হচ্ছে হলো তোমার মাথা টাথা আঁচড়িয়ে ক্রিম ফ্রিম মাখবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে নিই, তারপরে আবার আসছি।
তো তারপরে দেখো এখন আমি কিন্তু পুজো দিতে চলে এসেছি। তো এখানে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো ঠাকুরের এখানে কিন্তু এই যে কর্পূরদানি জ্বালিয়ে দিয়েছি। তো আমি এখানে কর্পূর দিয়ে ঠাকুরকে জ্বালিয়ে মানে ইয়ে করেছিলাম। তো এই দেখো এখানে লিভে গেছে, আসলে অনেকক্ষণ আগে জ্বালানো হয়েছিল তার জন্যে। তো এখন কিন্তু আমি প্রতিদিনই পুজোর সময় কর্পূরদানিটা ব্যবহার করি, কর্পূরটা জ্বালিয়ে, ঠিক আছে। তো এখন দেখো এখন বাজে হচ্ছে বিকেল ৫টা মতো। তো পুজো দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এখন পৌনে ৫টা বাজে, এখন উঠলাম, উঠে তারপরে হচ্ছে হলো দেখো এখানে হচ্ছে হলো তোমার বিছানাটা তুলে নিচ্ছি, যেহেতু শুয়েছিলাম তার জন্যে। আর এই বেলাতেই হালকা কম্বলটা গায়ে দিয়েই শুই। ওই বেলাতে ওই যে দেখছো ওখানে বালাপোষটা আছে, ওইটা রাত্রেই লাগে, দিনের বেলাতে অতটাও লাগে না। আর দিনের বেলাতে অতটা জুটজাট হয়ে শুয়েও লাভ নেই, কারণ আমাকে কিছুক্ষণ পরেই উঠে পড়তে হয়। তার জন্যেতে একটু হালকা কিছু হলেই হয়ে যায়, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু আমার বিছানাটা তোলা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এখানে এখন আমি যাব ওপরে, মানে ছাদে জামা প্যান্ট মেলা রয়েছে সেগুলো আনতে যেতে হবে। সেইগুলো তুলে এনে তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে আমি দোকানে চলে যাব, ঠিক আছে। তো চলো আবার পরে দেখা করব। তো বন্ধুরা দেখো আমি এটা হচ্ছে হলো তোমার কি দিয়ে শুরু করব বুঝতে পারছি না। তো তোমরা হয়তো ভাবছো এটা মানে যেদিনকের ভিডিও সেদিনকের কথা বলছি। তো আমি কিন্তু আজকে হচ্ছে হলো তোমার রবিবারের ব্লগ করছি, রবিবার রাত্রির এটা। আর এর আগে অবধি যে ব্লগটা দেখলে ওটা হচ্ছে হলো শনিবার দুপুর অবধি ছিল, মানে বিকেল অবধি শ্যুট করেছিলাম। তো তারপরে আর করতে পারিনি। তো তারপরে আজকে রাতেই করছি, মানে রবিবার রাতে শ্যুট করছি। কারণ হচ্ছে হলো তোমার যেহেতু আমার শনিবার দুপুর অবধি করা ছিল, ওর জন্য তো আমি করিনি, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছিল, যার জন্য মানে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ভাবলাম যেহেতু আমার আগের ভিডিওতে দুপুর অবধি করা আছে, ওর জন্য এটা রাত্রির থেকে শ্যুট করে অ্যাড করে দেবো। তো তার জন্যই এই ভিডিওটা করছি আমি রাত্রিরে এখন। তো এটা কিন্তু পরের দিনের, ঠিক আছে। তো তো আজকে হচ্ছে হলো তোমার সারাদিনে হচ্ছে হলো তোমার সকালে উঠেছিলাম, তারপরে দোকান খুলে নিয়েছি প্রতিদিনের মতো। খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার রান্না করেছিল আজকে হচ্ছে হলো তোমার আর হচ্ছে কি রান্না করলাম, বাঁধাকপির তরকারি আর হচ্ছে হলো মাছের কালিয়া করেছিলাম, পোনা মাছের আলু দিয়ে। তো এটাই খাওয়া দাওয়া হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে হলো দোকানে মাল আনতে গেছিলাম, দুপুরে মাল নিয়ে এসেছিলাম। তো এগুলোই আপডেট দেওয়ার, তো এগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে হলো তোমার কালকে রাত্রিরে একটা বিশাল বড় অঘটন ঘটে গেছে আমাদের পাড়াতে। তো আমাদের পাড়াতে হচ্ছে হলো একটা বাচ্চা ছেলে, 13 থেকে 14 বছর বয়স, ছেলেটা মারা যায়। তো গলায় দড়ি দিয়েছে, ঠিক আছে। খুবই মর্মান্তিক একটা ঘটনা, সেটার জন্যতে মানে পুরো স্তব্ধ হয়ে গেছিল পুরো পাড়াটাই। সেই সাথে সাথে আমার ভিডিও করার ইচ্ছা মানসিকতা সবকিছুই নষ্ট হয়ে গেছিল, তার জন্য আমি তোমাদের সামনে আসতেও পারিনি আর ভিডিওটাও কন্টিনিউ করতে পারিনি। কি করব বলো, এরকম কোনো ঘটনার জন্য কেউ তো প্রস্তুত থাকে না, হুট করে সন্ধ্যেবেলা এরকম একটা ঘটনা, বিশালই খারাপ লাগার। এই যে কদিন আগে তোমরা হয়তো আমার পিছনের ভিডিও দেখলে বুঝতে পারবে যে ওর ভাইটারই জন্মদিন ছিল, জন্মদিনে গেছিলাম, বার্থডে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেই বাচ্চাটারই দাদার তো খুবই খারাপ লাগছে, আর যেহেতু খুবই চেনাশোনার মধ্যে, ওর জন্য আর এরকম একটা ঘটনা, তো খুবই খারাপ লেগেছে। তো তার জন্য আর ভিডিওটা কালকে কন্টিনিউ করতে পারিনি। তো তারপরে তোমাদেরকে বলছিলাম আমার দাদা আসবে, দাদা এসেছিল, ও এসেছে 12:30টার সময় রাত্রি। ওরও ট্রেন ওরকম 9 ঘন্টা মতো লেট ছিল, তো আসতে ওরও লেট হয়েছিল। তো তার জন্য ওদের ঘরে যেতে পারিনি কালকে রাতে আর। তারপরে তোমার ভিডিও শ্যুট করতে পারিনি কোনো সেট, ঠিক আছে। তো কিছুই হয়নি কালকে, তার জন্য আর কালকে ভিডিওটা মানে আমি আপলোডও করিনি, যেহেতু শেষ করিনি। তার জন্য একবার ভেবেছিলাম সকালে তোমাদের সামনে এসে সব কিছু বলে দেবো, তারপরে সকালে উঠতে লেট হয়ে গেল, তারপরে দুপুরের দিকে বেরোলাম, তো এইসব করে আর হয়নি। তারপরে নিজেই ভাবলাম যে আমার যেহেতু আগের দিনের ভিডিওটা দুপুর অবধি করা আছে, ওর জন্য এটা রাত্রিরেরটা করেই অ্যাড করে দেবো। তো তার জন্যই এটা করলাম, ঠিক আছে। তো এরকম খুবই খারাপ ঘটনা ঘটার জন্য মানে সবাই খুবই রীতিমতো শখ, ওর জন্যতে মানে আজকে বডি আনা হয়েছিল। তো আজকে সন্ধ্যের দিকে বডিটা নিয়ে যাওয়া হয়েছে। তো খুবই খারাপ ঘটনা, আর মানে সেই দাদা বৌদি ওরা তো খুবই কান্নাকাটি করছে, মানে বুঝতেই পারছো একটা 13-14 বছরের ছেলে মারা গেলে তার বাবা মার মনের অবস্থা কেমন হতে পারে, ঠিক আছে। তো সেখান থেকেই এমন অবস্থাটা হয়েছে, আর কিছু বলার নেই, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এটুকুই রাখছি বন্ধুরা, আর বেশি বড় করছি না। ও আর তোমাদেরকে দেখো এই যে কাপটা দেখানোর জন্য, এই কাপটা আমি দাদাকে আনতে বলেছিলাম।
আসলে ও হলো তোমার ওই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিল, মানে ওরা ওর বার্থডে ছিল কদিন আগে, তো কেউ দিয়েছিল একজন, তো হলো তোমার ও স্ট্যাটাস দিয়েছিল, আমার দেখে ভালো লেগেছিল, তো তার জন্য আমিও আনতে বলেছিলাম এই কাপটা, ওদের ওখানে যেহেতু পাওয়া যায়, ও যেহেতু হায়দ্রাবাদ থেকে এসছে ওর জন্যে, তো হায়দ্রাবাদ থেকে তো আমি ওকে আনতে বলেছিলাম এই যে কাপটা, ঠিক আছে, ঠিক এরকম টাইপের, এই যে চৌকো শেপের উপরে আর এরকম নীল কালারের হ্যান্ডেল আর এইরকম কাপটা, ঠিক আছে। তো সবাই জানিও কমেন্টস করে কেমন হয়েছে, ঠিক আছে। এই টাইপের কাপগুলো খুবই ভালো লাগে চাটা খাবার জন্য, তো তার জন্য এটা নিলাম আমি, ঠিক আছে। ও এনে দিয়েছে এটা। তো আমি বলছিলাম যে পয়সা দিয়ে দেবো, কত দাম কি, তো ও তো নেবেই না পয়সা, তো তার জন্য নেয়নি, তো ওই নিয়ে আসলো এটা, ঠিক আছে। তো এটাই দিয়েছে, তো দেখো এরকম কিন্তু কাপটা সাদার উপরে এরকম টাইপের বেশ ভালোই লাগছে। তবে এই কাপটা আমি আরেকটু বড় মনে করেছিলাম, মানে ছবিতে ও যেহেতু ক্লোজ ছবি দিয়েছিল ওর জন্যতে বড় বড় মনে হচ্ছিল। এই দেখো এটা যেমন এখানে এরকম করলে কতটা বড় মনে হচ্ছে, কিন্তু এখান থেকে আবার কতটা ছোট মনে হচ্ছে, তাই না? তো আমি সেরকমই ভেবেছিলাম, কিন্তু দেখলাম অনেকটাই ছোট। তো থাক, মানে যেটা হয়েছে ভালোই হয়েছে। তো চলো একেবারে ছোট তো না, মিডিয়াম সাইজ চলে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে যে আমি দাদাটার কথা বললাম এটাই হচ্ছে সেই দাদা। তো দেখো বন্ধুরা, দিদি চলে এসেছিল, একটু কথা বলছিল, আসলে ও শীতের পোশাকগুলো আমাদের আমার এই ঘরের আলমারিটাতে থাকে, আসলে আলমারিটা ওরই, ওই ঘরে রাখার জায়গা নেই বলে এই ঘরে রাখা হয়েছে, তো ওর জন্যতে ও বললো শীতের পোশাক ছিল দুটো বার করে দেওয়ার জন্য, তো সেগুলোই বার করে দিলাম, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এটাই তোমাদের দেখানোর ছিল, এগুলো দেখিয়ে দিলাম আর সব আপডেট গুলোও দিয়ে দিলাম, ঠিক আছে। আর তোমরা কেউ মন খারাপ করো না, কেউ মানে সেরকম কিছু মনে করো না, কারণ আমি এই কারণটার জন্যই ভিডিও আপলোড করতে পারিনি কালকে, বুঝতেই পারছো, তো তোমরা তো সবই শুনলে, বুঝতেই পারছো যে এরকম কন্ডিশনে সবার মনের অবস্থা কেমন থাকে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এটুকুই রাখছি, আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।